আমার আজকের রেসিপি সমুচা। ঘরেই তৈরি করা যায় অসম্ভব সুন্দর সমুচা। এটা দেখতে যেমন লোভনীয় তেমনই ক্রিস্পি। দেখা যাক কিভাবে আমি ঘরে আজকে সমুচা রেসিপি করি। সমুচা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করব। তৈরি হয়ে গেল আমার সফট ডো। এটা রেস্টে রাখলেও হবে, না রাখলেও হবে, তবে আমি রাখবো 5 মিনিটের জন্য, একটু সফট হওয়ার জন্য, যেহেতু ময়দা দিয়েছি সেই জন্যই। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এটাকে আমরা ছোট ছোট লুচি যেরকম করে বানাই সেই ছোট ছোট করে ভাগ করে নিব আর কি। এই যে এভাবে আমি লেচিগুলো ছোট ছোট লেচি তৈরি করে নিলাম। এবার আমি পুরি মতো করে বেলে নিব। এভাবে আমি 4টা বানিয়ে নিব আগে। এভাবে আমি 4টা রুটি তৈরি করে নিলাম, ছোট ছোট। একদম যে সবগুলো সমান হতে হবে এমনও কথা নাই, একটু বড় ছোট হলে সমস্যা নেই। এবার রুটির উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এরপর আরেকটা দিয়ে দিচ্ছি। এবার আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এবার আমার 4টা রুটি দেওয়া শেষ। এবার আমি সামান্য ময়দা দিয়ে বেলে নিই, পাতলা করে বেলে নিব একদম। সমুচা শীত যেহেতু সেহেতু এটা পাতলা হবে। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব। হয়ে গেছে আমার বানানো। এবার আমি এটা চুলোতে সেঁকে নিব। এবার বানিয়ে রাখা রুটিগুলো দিয়ে দিব। রুটিগুলো আমার বেশি বড় হয়ে গেছে, তাওয়াটা ছোট হয়ে যাচ্ছে। একটু চেক করে নিব নিচের দিকে হয়েছে কিনা। এটা বেশি ভাজা যাবে না, দেখতে হবে। আর হচ্ছে একটু একটু করে নাড়ে চেড়ে চতুর্দিক 4-5টাই হচ্ছে সেঁকে নিব আমি, কারণ একটু আমাকে খুলতে হবে রুটিগুলো, আলাদা আলাদা করতে হবে রুটিগুলো। এই জন্য আমি একটু চতুর্দিক একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি একটু উল্টে দেব। এগুলো গরম গরমই খুলে নিতে হবে, দেখেন গরম হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো খুলে এসেছে। এবার আমি একটা একটা করে খুলবো। এটা চুলার উপরে করে নিতে হবে, একটু ছিঁড়ে যাবে, সমস্যা নেই। দেখছেন কত সুন্দরভাবে রুটিগুলো আলাদা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর। দেখুন দিচ্ছি সয়াবিন তেল। ভিতরে পুর দেওয়ার জন্য আমি রেডি করতেছি। 2টো শুকনা মরিচ ছিঁড়ে দিলাম, একটু কালো জিরা দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন গ্রেট করা আছে, কেটে দিয়ে দিব। আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু চাট মশলা, আর একটু জিরার গুঁড়ো।
কয়েকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এটা আমার আগে থেকে ভেজে রাখা ছিল। এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি এবার উঠিয়ে ফেলবো। এবার আমি সমুচার শীটগুলো কেটে নেব। আপনারা এমনিও ভাঁজ দিতে পারেন, আমার মতো হচ্ছে এভাবে কাগজও কেটে নিতে পারেন। কাগজ কেটে নিলে ভাঁজটা দিতে সুবিধা হয়। এইভাবে আপনারা যে মাপের রুটি বানাবেন সেই মাপের একটা কাগজ এভাবে কেটে নেবেন, তাহলে সুবিধা হবে। হচ্ছে এই যে হয়ে গেছে, জি দেখছেন, এই এরকম করে। তো আমি একটা রুটি থেকে দুটো করে নিই। একটা রুটি থেকে আমার দুটো হয়ে গেল শীট, সমুচা শীট। আর এগুলো দিয়ে আমি ছোট করে আবার বানিয়ে নেব আরেকটা। এটা নিজের থেকেই করা যায়। এই যে এভাবে আমি এই যে ছোটগুলো ফেলে দেবো না, আমি এভাবে করে নেব পরে। তো এভাবে আমি সবগুলো কেটে নিব। যারা সমুচার ভাঁজ দিতে পারেন না তারা হচ্ছে এভাবে কাগজ কেটে নেবেন, তাহলে সুবিধা হবে। কত সহজে কেটে নিলাম। তো আমার সবগুলো কাটা হয়ে গেল। এখানে আমি হচ্ছে ময়দা 2 চামচ ময়দা দিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে গুলিয়ে নেব। এটা হয়ে গেছে। দেখুন আমি ভাঁজটা কিভাবে করছি। এইভাবে কোনাকুনি করে, এভাবে কোনাকুনি করে নিচ্ছি, এভাবে কোনাকুনি করে নিচ্ছি। নিয়ে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব ওর মধ্যে। এবার আমি একটু যে আটাটা ময়দাটা করে রেখেছিলাম, রেডি করে রাখছিলাম, ময়দাটা দিয়ে নিচ্ছি। তাহলে এটা আর খুলবে না। এভাবে করে দিলাম। এই কোনাগুলো তো একটু দিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল সমুচা। আরেকটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে এই কোনাটা এইভাবে নেবেন, তারপরে এইভাবে, তারপর এইভাবে। এবার আলু পুরটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন যে আমি কিভাবে তৈরি করলাম। তো এভাবে রেডি করলে বাজার থেকে আর কিনে আনতে হবে না, দোকান থেকে। এটা বাসায় যখন তখন বানিয়ে খেতে পারবেন। তো রেডি হয়ে গেল আমার 2 নাম্বার সমুচা। তো আমি 1 কাপ ময়দা দিয়ে কতগুলো সমুচা রেডি করে নিলাম। এবার আমি এগুলো হচ্ছে তেলে ভেজে নিই। তেলটা মিডিয়াম গরম হলে সমুচাগুলো দিয়ে দিব। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, কারণ বেশি আঁচে দিলে পুড়ে যাবে। এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। এবার এগুলো হয়ে গেছে, এগুলো খেয়ে নিব আমি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সমুচা। তো এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।